হ্যালো বন্ধুরা, এখন বাজে 6:45। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকে আমার 15 মিনিট লেট হয়ে গেছে। আমি চেষ্টা করি 6:30টার মধ্যে ঘুম থেকে ওঠার, কিন্তু 15 মিনিট লেট মানে অনেকটাই লেট হয়ে যায়। আমার ছেলে যদি সকালে স্কুল থাকে তো পাটাপাট আমি ব্রাশটা করে নিলাম, আর এদিকে আমি আমার মেয়ের জন্য দুধের বোতলটা ফোটাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছেলের টিফিনের জন্য বানিয়েছি ব্রেড কাটলেট, আর ওকে দিয়ে দিয়েছি টমেটো সস, তার সঙ্গে একটু অরিগানো। তো আজকে এটাই ওর টিফিন, এটা আমি প্যাক করে রাখলাম। আর ব্রেকফাস্টে ওকে দিয়ে দিচ্ছি মিউসলি আর দুধ। এমনিতেই মিউসলির সাথে আমি কিছু ফ্রুটস অ্যাড করি, কিন্তু আজকে কোনো ফ্রুটস নেই, তাই শুধু মিউসলি আর দুধ, মানে মিউসলিটা দুধ দিয়েই ওকে দিয়ে দেবো খেতে। তো এদিকে চলো আমি এটা রেডি করে দেখি ছেলে এখন কি করছে। তো এটা একটু ভিজতে থাকুক, ততক্ষণ চলো দেখে আসি। দেখো এখানে কিন্তু আমার ছেলে প্রায় রেডি হয়ে গেছে, এখনও মোজা পরে নিচ্ছে, আর ঠাকুমাও উঠে পড়েছে ঘুম থেকে। আজকে যেহেতু রাজ স্কুল যাবে না, মানে আমার ভাসুরের ছেলে, তাই ও আর ওঠেনি। এই যে দেখো আমার ছেলে অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনও চুলটা আঁচড়ে নিচ্ছে। তো এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তাই কিন্তু আমাদের সবারই ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে, কষ্টই হয় উঠতে, মানে লিপির নিচ থেকে বেরোতে ইচ্ছে করে না। তো আমার মেয়েও এখন ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে সব কাজগুলো হয়ে যায় আমার সকালে। তো আমার ছেলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে। সকালবেলা তো কিছুই খেতে চায় না, মানে খুব হালকা খাবারটাই দিই ওকে। তো এই যে দেখো আমার ছেলের কিন্তু গাড়ি এসে গেছে, আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি আজকে একটু লেট হয়ে গেছে। টাটা বাবা, থাক থাক, আর তোমার লেট হয়ে গেছে, সাবধানে যেও। হ্যাঁ বান্টি। হুম। তো এখন বাজে 7:35। তো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো আমি 9টা নাগাদ উঠলেই হবে, তাই ভাবলাম আর একটু শুয়ে নিই ওর পাশে। এখন তেমন কোনো কাজ নেই, তো চলো ওর পাশে একটু শুয়ে নেওয়া যাক। 1.5 ঘন্টার মতো তো ঘুমোনো যাবে, তাই আমি সেটা আশা করে শুয়ে পড়লাম। কিন্তু না, আমার কপাল, আমি শুলেই তো আমার মেয়ের ঘুম ভেঙে যায়। দেখো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো কী করা যায়, এবার ওকে একটু সামলাই, যদি আবার একটু ঘুমোয়, যদি একটু ট্রাই করি কিন্তু ঘুমোয়, তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো। কিন্তু ও ভীষণ কান্না করছিল, তখন আমি একটু দেখলাম চেক করে, ওর ডাইপারটা কিন্তু ফুল হয়ে গেছিলো। তো সেটা আমি চেঞ্জ করে দিলাম। আমি ওটা 8টা নাগাদ চেঞ্জ করি, কিন্তু 7:30টার মধ্যেই ফুল হয়ে গেছে। আর আমি ওর জন্য ইউজ করি হচ্ছে মামি পোকো প্যান্টের ডাইপারটা। এটা কিন্তু ভীষণ ভালো ডাইপার। যেহেতু এখন শীতকাল, আমি এই জন্য সারাদিন ডাইপার পরাচ্ছি, এমনি কিন্তু সবসময় আমি পরাই না। তো দিনের বেলা হলে আমি 3 ঘন্টা রাখি, আর রাত্রেবেলা যদি হয় তো 8 ঘন্টা রাখি। তো সেই অনুযায়ী 8টার সময় চেঞ্জ করলেই হতো, তবুও দেখলাম অনেকটা ফুল হয়ে গেছে বলে তো আমি এখনই চেঞ্জ করে নিলাম। আর আমি কিন্তু সবসময় ডাইপার যখনই চেঞ্জ করি, আমি কিন্তু মানে ডাইপার যখনই পরাই আমি কিন্তু মেনটেন করেই পরাই। যেমন ধরো আমি যখন একটা ডাইপার খুলি আর একটা পরাই, তো তখন ওখানটা আমি তুলো দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুছে নিই। মুছে, মানে এটা যদি তোমরা যদি মেনটেন করে সবসময় ডাইপারটা পরাও না, তো ডাইপার র্যাশ যেটা হয় সেটা কিন্তু কখনোই হয় না। তো মোছার পরে আমি বায়োটিক অয়েলটা ওর বডিতে ইউজ করি, তো সেটাই আমি একটু ভালো করে মালিশ করে দিই। মালিশ করার পরে কিন্তু নেক্সট মানে আরেকটা ডাইপার পরাই আমি। তো যতবারই আমি ডাইপার চেঞ্জ করি, তো আমি এইটা কিন্তু মেনটেন করি। তার জন্য কিন্তু আমার মেয়ের এখন 3 মাস বয়স প্রায় হয়ে গেল, 2-3 দিন বাকি আছে। তো এই কদিনে কিন্তু এখনও কোনো প্রবলেম হয়নি, আমি সারাদিন ডাইপার পরিয়ে রাখি, এখনও কিন্তু কোনো প্রবলেম হয়নি ওর। তো গরমকাল পড়লে আমি এত মানে সারাদিন পরাবো না, শুধু রাতটাই পরাবো। আর একে দেখো, মনে হয় না ওর চোখে একটু ঘুম আছে, আমার সকালের ঘুমটা মনে হয় না আর আমি ঘুমোতে পারবো। ও উঠে পড়েছে। আর একটু পরে উঠবে, আর একটু পরে উঠবে। তো আমার ভাগ্য ভালো যে ও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল, মানে 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তো এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো এখন ওকে আমি মুখটা মুছিয়ে দিই, একটু ক্রিম দিয়ে দিই। তো ওকে সকালে আমি উষ্ণ গরম জল দিয়ে তুলো দিয়ে চোখ মুখটা মুছে দিই। এখন যেহেতু শীতকাল, মানে ভীষণই ঠান্ডা পড়েছে, আমি ওকে ডেলি স্নান করাচ্ছি না, কিন্তু আজকে ওকে স্নান করাবো ভেবেছি। 2 দিন মতো স্নান করাইনি, শুধু গাটা স্পঞ্জ করে দিয়েছি। তো আজকে ভাবছি ওকে স্নান করাবো। তো এখন শুধু ওর মুখটা মুছে নিলাম, মুখটা একটু ভালো করেই মুছে নিই সকালে, কেন কি ও রাতে অনেকবারই মানে বমি মতো হয়ে আসে, মানে হয়ে যায়, আর মুখটার কাছে কিন্তু একটা আঠা আঠা হয়ে যায়। তো একটু ভালো করে উষ্ণ গরম জল দিয়ে মুখটা মোছাই।
মুখটা মুছিয়ে তারপরে ওকে আমি একটা ক্রিম মাখিয়ে দিই। আর ওকে আমি ইউজ করি হচ্ছে দেখো মামা আর্থের এই লোশনটা আমি ওর জন্য ইউজ করি। মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে বেবির জন্য ভীষণই ভালো। আমি কিন্তু ওর পুরো একদম প্রথম থেকেই এই লোশনটা ইউজ করি, মানে ওর যখন 1 মাস বয়স তখন থেকে ইউজ করি। ওর কিন্তু কোনো র্যাশ বা কিচ্ছু কখনো বেরায়নি বা কোনো রকম প্রবলেম কিন্তু ওর হয়নি এই মামা আর্থের লোশনটা ইউজ করে। আমার জনসন ক্রিমটা আমি কখনোই ইউজ করি না ওর জন্য, কারণ আমি আমার ছেলেকে আমি প্রথমবার যখন জনসন ক্রিম ইউজ করি ওর কিন্তু প্রথমবারই র্যাশ উঠেছিল। তো জনসনটা আমার অনেকেই পছন্দ করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না জনসনটা। তো যাই হোক, দেখো আমার মাম্মাকে রেডি করে দিয়েছি, এখন ওকে দিয়ে আসবো ঠাম্মার কোলে। দেখো এখন চুপটি করে রোদের মধ্যে ঠাম্মার কোলে বসে আছে, আর ওখানে ওর বাবা ফোনে কথা বলছে। তো যাই হোক, চলো আমার ঘরে যেসব বাকি কাজগুলো আছে সেগুলো ফটাফট করে ফেলি, কারণ খুব বেশিক্ষণ টাইমও থাকবে না, একটু পরেই আবার চিৎকার শুরু করবে। ওর খিদে পেয়ে গেলেই ওকে কিন্তু কেউ সামলাতে পারে না। তো ঘরের কাজ বলতে সকালে প্রথম কাজ হচ্ছে আমার এই বিছানাটা ঠিক করা, কেন ছোট্ট বাচ্চা থাকলে কিন্তু বিছানায় প্রচুর জিনিসপত্র নিয়ে আমাকে শুতে হয়। ওর ফ্লাক্স থাকে, দুধের বোতল থাকে, কাঁথা কাপড় অনেক কিছু থাকে। দেখো কতগুলো ডাইপার রয়েছে। আর আজকে যেহেতু বেশ ভালো রোদ উঠেছে তাই ভাবলাম লেপটাকে একটু রোদে দিয়ে আসি। তো ছাদে গিয়ে দেখলাম আমার 2টো কোরিয়ার এসছে, তো এটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, আগে এগুলো সব গুছিয়ে নিই। তো এখানে দেখো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমার মেয়ের জামা কাপড় যত আছে সেগুলো এখন ধুতে দেওয়া। তো দেখো আমি এগুলো ধুতে দিয়ে দিয়েছি, এটা এখন হতে থাক। ততক্ষণ আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কোরিয়ারের সাথে কী এসেছিল। তো সেখানে আমি আমার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো চলো বের করে দেখা যাক কী আছে এর মধ্যে। তো এটা আমার মেয়েরটা আমি পরে বার করছি, চলো ছেলেরটা দেখিয়ে দিই তোমাদের। ওর জন্য আমি 3টে কম্বো সেটের টি শার্ট অর্ডার করেছিলাম। তো কালারগুলো কিন্তু আমি যেরকম দেখেছিলাম ফটোতে ঠিক সেরকমই এসছে। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো। এটা কিন্তু আমার দারুণ লেগেছে, কালারটা হালকা ক্রিম কালারের মধ্যে। আমি যেরকম ফটোতে দেখেছিলাম ঠিক সেম সেরকমই এসছে। সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। আর যে দুটো আছে ওই দুটো প্রায় সেম কালার, একটা একটু লাইট একটু ডিপ। দুটোই কিন্তু 3টি টি শার্টই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা 3টের মধ্যে দেখে বলো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে, আমাকে কমেন্টে জানিয়ে। আমার ছেলের জন্য কিন্তু সবসময় আমি যখন টি শার্ট কিনি একটু বড়ই কিনি, কেন খুব বেশি ছোট টি শার্ট ও নিজেও পরতে পছন্দ করে না, আমারও ভালো লাগে না। টি শার্ট একটু বড় হলে কিন্তু দেখতেও ভালো লাগে বেশ পরলে। এবার চলো মেয়েরটা খোলা যাক। মেয়ের জন্য আমি কী অর্ডার করেছিলাম। তো এই দেখো আমি মেয়ের জন্য একটা কিউট জুতো টাইপের, জুতো ঠিক না, একটা স্টাইলটা মোজার মতোই, কারণ যেহেতু ছোট্ট বেবি ও তো আর হাঁটতে পারে না, তো মোজা টাইপেরই। আমার এটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখো কত কিউট দুটো ডগি আছে এর মধ্যে, ইয়েলো কালারের। তো এখন বাজে 9:45। তো চলো দেখি মেয়ে কী করছে। তো গিয়ে দেখি মেয়ে খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে ফাটাফাট একটু ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি চলে এলাম কিচেনে। তো দেখলাম এখানে ফুলকপি কাটা আছে, যা সকালে ফুলকপি কেটে আর মাছ ভেজে রেখে গেছে। আর এখানে একটা শাক দিয়ে মাছের ঝোল করে রেখে গেছিলো। আর আছে এখানে চিকেন হচ্ছে আমাদের 2 ছেলের জন্য, আমার ভাসুরের ছেলে আর আমার ছেলের জন্য। তো ওরা আজকে দুপুরে বলেছে চিকেন আর রুটি খাবে। তো যাই হোক, আর এখানে দেখো আমার যা কালকে বানিয়েছিল পাটিসাপটা পিঠে, আর আমার দ্বারা কিন্তু আবার পিঠেটা হয় না, আমি পিঠেটা ঠিক বানাতে পারি না, তো খুব সুন্দর বানায়। তো সকাল সকাল আমি একটা পিঠে খেয়ে নিলাম, ভীষণ টেস্টি হয়েছিল পিঠেটাও, ভীষণ ভালো করে পাটিসাপটা পিঠেটা খুব ভালো করে। তো যেহেতু সকালে দোকানে চলে যায় তো ও রান্না করে রেখেই যায়, তো আজকে কিছুটা রান্নাও করতে পারেনি, একটু লেট হয়ে গেছিলো ওরও, তো ওটা আমি করে নিলাম। তো এদিকে রান্নার ফাঁকে একটু দেখতে এলাম মেয়ে কী করছে। তো দেখলাম তখনও সুন্দর ঘুমোচ্ছে।
তো আমি কিন্তু ওকে রোজ 11:30টার মধ্যেই তেলটা মালিশ করে 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। তো এখন বাজে 11:20 আর আমার মেয়ে দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি কিন্তু রান্না পুরোটা কমপ্লিট করতে পারিনি। এখানে দেখো শুধু ফুলকপির মাছের ঝোলটাই করে রেখেছি, চিকেনটা আর করতে পারলাম না কারণ 11:30 বেজে গেছে, ওকে স্নান করাতে হবে। তো এখন আমি যাব মাম্মাকে স্নান করাতে। তো যেহেতু এখন ভীষণ ঠান্ডা পড়েছে, তো কদিন আমি ওকে ঠিকঠাক করে স্নান করাইনি, তাই ভাবলাম আজকে ওকে আমি সাবান দিয়ে স্নান করবো। তো সাবান আমি এই লিকুইড সোপটা ইউজ করি ওর সেজন্য, এটা হচ্ছে মামা আর্থের। এই লিকুইড সোপটা আমি ইউজ করি ওর বডিতে। আর যেদিনকে আমি সাবান দিই ওকে সেদিন কিন্তু তেল মালিশটা করি না। তেল মালিশটা আমি নর্মাল দিন করি, যেদিনকে আমি সাবান দিই সেদিনকে তেল মালিশ করি না। সেদিনকে আমি এই মামা আর্থের বডি লোশনটাই ইউজ করি, যেটা সকালে আমি মুখে মাখালাম, এটাই আমি ইউজ করি। তো চলো ওকে স্নান করিয়ে নিয়ে আসি। কিন্তু স্নানের ভিডিওটা এখন আমি দিচ্ছি না, কেন কি আগে একবার আমি একটা স্নানের ভিডিও দিয়েছিলাম, তো ওটাতে কিন্তু আমার ইয়েলো ডলার চলে এসেছিলো। অনেকেই দেয়, জানি না আমার কেন এলো। তো যাই হোক, মামাকে স্নান করিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন বাজে 12:10, আমার মামা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে আর এখানে ঠাম্মার সাথে খেলা করছে রোদে বসে। আর স্নানের পরে কিন্তু আরেকবারও দুদিন খেয়ে একটা বেশ লম্বা ঘুম দেয়। তো এখন দেখো বাজে 2:30, আমার মাম্মা উঠে পড়েছে, এখন বম্মার কোলে বসে আছে। আর আমার শ্বশুরমশাইও চলে এসছে, উনি এখন খেতে বসেছেন। আর তো শীতকালে কিন্তু মানে ছাদেই আমরা দুপুরবেলাটা বেশি টাইম কাটাই। তো আমার শ্বশুরমশাই তো মানে শীতকালে রোদে বসেই খাবার খান, আমিও মাঝে মাঝে খেতে বসি। আমার হাজব্যান্ড যখন থাকে এখানে ও ছাদে বসে খায়। তো আর কদিন তো একদমই রোদ উঠছিল না, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আজকে কিন্তু বেশ সুন্দর রোদটা উঠেছে। তো এই যে দেখো আমার ছেলে স্কুল থেকে এসে ড্রেস না চেঞ্জ করে ঘুড়ি লাটাই নিয়ে চলে এসছে ছাদে ঘুরে উড়াতে। তোকে ওকে বারবার বলছিলাম বাবা যা স্নানটা করে নে, তো ও কিছুতেই যাচ্ছিল না, ও ব্যাস একটু খেলবে বলছিল। যেহেতু ও কিন্তু মানে হায়দ্রাবাদে থাকতে সকালেই স্নান করে যেত, মানে এখানে যেহেতু টাইমিংটা একটু মানে আগে যেতে হয় স্কুলে, তাই ও সকালে স্নানটা করে যেতে পারে না। আর এখন তো যা ঠান্ডা, মানে কোনো প্রশ্নই করে না সকালে স্নান করে যাওয়ার। ও গরমকাল হলে সকালে স্নান করেই যাবে। তো যাই হোক, ওকেও আমি স্নান টান করে খাইয়ে নিলাম আর আমিও চলে এসেছি দেখো স্নান করে। আমারও অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে, মানে সকালে ঘুম থেকে লেট করে উঠলে কিন্তু সারা দিনটাই কেন জানি না এরকম লেট হয়ে যায়। তো সবার স্নান টান কমপ্লিট, এখন সবাই খেতে বসবে। আর আমার 2 ছেলে দেখো এই যে খেতে বসে গেছে, ওরা আজকে খাচ্ছে বাটার চিকেন আর রুটি। তো চিকেনটা ওদের জন্যই করেছিলাম, তাও ছিল, আমরাও একটু সবাই টেস্ট করেছি। মানে সবাই বলতে আমি আর আমার যা খেয়েছি একটু। তো ওরা তো রুটিটাই বেশি ভালো লাগে, বললাম একটু ভাত খেতে, বললো না মানে চিকেন যখন হয়েছে রুটিটাই খাবে ওরা। বলো কেমন হয়েছে। তো ওদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরাও খেয়ে দিয়ে চলে এলাম মাম্মার পাশে শুতে। ও মাঝখানে একবার উঠেছিল, আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। এইবার আমি একটু পাশে শুয়ে নিচ্ছি, যদিও শীতকালে আমি খুব একটা দুপুরে ঘুমোই না। যাই হোক, আমি রেস্ট নিয়ে উঠে পড়েছি। এখন বাজে 5:30, আমার মাম্মা এই যে এখনও ঘুমোচ্ছে আর আমার ছেলের এসছে মানে স্যার চলে এসছে পড়াতে। ওরা 3 জন একসাথে পড়ে, আমার দাদার মেয়ে, আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে একসাথে পড়ে। তো চলো মানে স্যারের জন্য এখন একটু চা বসিয়ে দিই। তো এখন আমি স্যারের জন্য এখানে চাটা বসিয়ে দিলাম। আর ওই যে দেখো আমার মাম্মাও কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মা এই যে, এই যে সোনা, তুমি উঠে গেছো মাম্মা। কই কই আমার মাম্মা, উঠে গেছো তুমি? হ্যাঁ উঠে গেছো মা। ও চলো ওঠো, সোয়েটার পরতে হবে, মুখে ক্রিম মাখতে হবে, ওঠো ওঠো। এসো মা। এই যে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ঘুম থেকে ওঠার পরে মাম্মাকে একটু খাইয়ে দিলাম আর এখন ওকে সব গরম জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। এতক্ষণ ও লেপের নিচে ছিল, তো এখন উঠেছে যেহেতু অনেকটা ঠান্ডাও পড়েছে। কই কই মাম্মা, কই মাম্মা, কই, এই যে
যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে তো আমি কিন্তু বারবার ওর গালে ক্রিমটা মাখাই যাতে স্কিনটা ড্যামেজ না হয়ে যায়, কারণ বাচ্চাদের দেখবে গাল দুটোর পাশে মানে লাল হয়ে ফেটে যায়, তাই বারবার যদি একটু ক্রিম মাখানো হয় তাহলে কিন্তু সেটা আর হয় না। তো মুখগুলো ফেটে যাবে, তো গালগুলো ফেটে যাবে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা একটু ঠান্ডা, ক্রিমটা একটু ঠান্ডা, ক্রিমটা একটু ঠান্ডা, একটু মাখতে হবে সোনা। চলো এবার টুপিটা পরে নিই, আর টুপিটা পরলে তো তুমি কাঁদবে আমি জানি, তুমি টুপিটা পরলেই তো কাঁদবে। মাম্মা টুপি পরতে হবে। তো আমার মাম্মা কিন্তু মাথায় কিচ্ছু দিতে পারে না, মানে দিতে চায় না, ওকে টুপি পরালেই কিন্তু ভীষণ বিরক্ত হয়ও। তো যাই হোক, আমি ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, টাটা।